আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিড়ির ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করণের পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কয়? কারবার কি করতে টেয়া কয়টা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয় আমার ফিও নেই 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিও নে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা আছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে একেবারে। এবারে আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিয়েছি আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে এটা দেবে চালানোর কথা। কিরে ঠিকটা শুরু কিরে, ঠিকের আওয়াজটা কম রে, এবারে কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক আর কয় কিন্তু মার হাবা কয় না ভাই। ও ভাই কারবার কি একটু বাচ্চাগুলা কি আপনার কেউ দেখান না এখানে? এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো, এই তোমরা দেখো না? থাক আর করবে না, একবার চুপ। এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট, তুই এই বয়সে এটা করো, বাঁচতে জানি কিতা করস কি তুই? আমিন কর ভাইও, চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন। এই মা অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আমরা ফোলাবান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ফাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয়, এরপরেও মায়ের একদম দুধের ঋণ শোধ করতে পারবি না, ঠিক কিনা? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না। কত শখ করে আদর করে আব্বায় আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে, তে বউ ফাইয়া বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটে দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদা ওনের লিগিয়া কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ লইছ আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছো। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো। যেই দিন তোমার ফুট যে যখন শুরু শুরু করে কাজ দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির দইরা বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো, ঠিক কিনা? এলাকার আম্মা যারা, বিদ্যা করে আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুতের আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে আপনার ফুতের বউয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো, ঠিক কিনা? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কামো লাগে, অহন লাগে না? অযুবতী মহিলারা, তোমরা যারা বিয়ে বৈশা বউ হয়ে আসছো, তোমরা শোনো, তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা করো না। তোমার জামাইরা আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইরা এমনি এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরে তে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যে তুমি জামাইওয়ালা হইছ, একবার চিন্তা করলা না? তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? হেবিডির ফুট দেখা না তোমার জামাই, তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি এর কি, তার তো এ তো না, ঠিক নি রে? একটু চিন্তা করে চললো যুবকেরা, ও যুবকেরা, বউয়েরা অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব, আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান,
আপনি টেহা পয়সা বাহির পিছে খরচ করে আলার, আপনারা কি আর ভাই নাই? আপনারা নরম পাইছে, আপনার নইলে কামাই বেশি করেন, আপনি সব টেহা মার পিছে খরচ করেন, আর তোমারও ফার্মে ধরছে, ঠিক আছে তো আমি সব টেহা দিতাম গেরে। তে মেল বইয়া সেটা কইছে আম্মা বা চোকার মরুক, আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না। কথাটা কি হয়েছে? এই কথাটা হয়েছে? তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি না দিলে নাই, তোরা একটা দিলেও আসত না দিলেও আসত। আমি যতক্ষণ বাচ্চা থাকি আল্লাহ আমার যে দুঃসামর্থ্য দিছে, আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না। এইটা ছিল একটা সন্তানের কথা, ঠিক কিনা কর? আমারে ঘর হইতে হইতে বউয়ে কান ফড়া দিছে, তুমি হইতে হইতে কান ফড়া লইতে আসো যে আপনি মাল লেগে এত খরচ করতেন গেরে, বাহের লেগে এত খরচ করতেন পারে, তুমি প্রশ্রয় দাও কি তা? যেই মাত্র কইছে যে আপনি মাল লেগে এতটা খরচ করেন গেরে, লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না গেরে আমার মাল লেগে আমি করতাম না, তুই করবি। আর আমার মাল লেগে আমি করতাম না, তোর মাল লেগে করা। সুবহানাল্লাহ কোন লাগে রে? তখন তো কইল আরে বাবুরি নমুনা খারাপ, একটা মাটিত ফোরতো না, যেটা পরে হেঁটে ওগুলো টোহাইয়া দিব। খুব সাবধান, আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরেও একটা বেরিয়ে রাত আছে, কারণ হরিয়ে ফুতের কাছে লাগায় কয় তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অনভাজুন্দা তার মায় তার কানে কানে বউয়ের নামে যতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরু রাজ্যে ফিটা দিতাম পারছি না, গরু গিয়া কটা দিয়া লাই ফাত ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা আপনি কামটা ভুলেও ভালো করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়ি মিল্লালাও, যদি মিল্লা লাইতেন পারতেন তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচল, ঠিক কিনা কর? হৌড়ে দমক দিলে ভিডিও কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হনে বেডির বউ, আমি বেডির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুটের বউ হয়ে আইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এ ভিডিও যদি কইতো ফুটরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ হইলাম ঠিক রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপও আর হাত তুলতে পারে না, ফুতেও হাত তুলতে পারে না, তখন সমিতি করে কান্দ তৈরি আনে, ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? কথা বলে না কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি মারহাবা কয়না রে? আচ্ছা 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফেরো ধরছে, কথা মনে আসেনি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কেড়ে কই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কমন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাইও বউ গো বাচ্চা যে জন্ম দিছে কীরকম কষ্ট, একবার বড়বড়াই আসো পানি দিছাইরা দিব, ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠুটটা দাগ ফড়াই লইছে। করিয়া কয় কি থাকো বউ? কাম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, কয় মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আয়ো 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 নিয়া ফিজ ধরে ফাঁক বড় রান্না করো নিরাল জাগাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কুদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্টাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলারায় বোধহয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামানোর সময় রে
তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা দুইটা পাও তোর মার কলজাটার ভিতরে দুইটা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা ছিল উপরে, তোর ফাউডি আছিল নিচে। মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা ফলটি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উফরের দিকের মাথাটা আইয়া পড়ে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা দুইটা ফাউ দিয়া মার কোল যারার ভিতরে দুইটা লাথি পড়ে। মায়ার সহ্য করতে পারে না, একটা চিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নানি থাকে ব্রাহ্মণবাড়িয়া, লোক ফাড়াইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে। সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর যা তোর দাদির নানিরে রেখা তোর মা একটা চিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো, আমি বোধহয় আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না আম্মা, তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না। তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবো গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথা আর সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে। বেআইনে বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় তো আর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না চিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথাটা যখন নিচের দিকে নামছে, তুই নিচে আস্তে করে বাড়িতে আসস, তোর মায় তো বেহুশ, তোর মার তো আর হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া পড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতারে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটার একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সগর বগর চায়, আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তোর মার কোলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা
কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করব কার সাথে? আর ইবাদত করব কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তইলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি তিনি তোমার মা। ঠিক কিনা কহ? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখলি তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন? মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস করতো, আম্মা গো তুমি যে এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হয়েছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না। ঠিক কিনা কও? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইলও লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হ্যাঁ তার বাহে বিদেশতে মোবাইল ভাড়াইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস। একবার জিগেলি না আম্মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি যদি ডাক্তার দেখাও না, সেই কথার তোর খবর নাই। তোর মায়ের থাক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাঁকল। ঠিক কিনা? কত চিন্তা করে চলল বাবা। একদিন মোবাইল লইবা, মাই তো না, মোবাইল লইব, টেহা পোশাক কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না, যেদিন মা চলে যাবে। ঠিক কিনা কও? কষ্ট হইতেছে? আল্লাহর নবী কোনদিন মা দেখেন না, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, এবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয়, নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, তোর আম্মায় আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন উট, ভাগ বসালেন গুস্তে, লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার 1 পটলা করে 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মা কে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী
রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? মা কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম? কলজাওয়ালা বেডিডা, বেডিডা কারা? কলজাওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন বেডিডা নবীর চাদর বয়? এত বড় সাহস! নবীজি বুঝ জ্বালাইছে তারা যে ফিলিপিন চায়, তারা জানতো চায় মহিলারা কারা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তা আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না। তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা জুতা বানাই দিতাম। আজকে যে মহিলারা আমার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলারা বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া দোয়া মনে কইল না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন। উঠা ভালো লক্ষণ। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, শুনেন, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতেছে কি তো চায়, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধহয়, এসি টেসি লাগাইতো মনে হয় বোধহয়। এই জান্নাত ভালো লাগে না তো? এই দুনিয়ার ভিতরে মাহফিল হইল জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতেছে কি তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটেছে, তা থাহে না থাহে তার সন্দেহ আছে, ঠিক নিল। সুতরাং দুনিয়ার জান্নাত বইয়া প্র্যাকটিস করো না কুদ্দুরা, তো না আসল জান্নাত গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইল মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়। আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা? কম দোহান রাইতের 12টা বাজা দিন দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে, তুমি এত ধর্মত করে তোমার লেগে জাফা আলাইতে পারি না। দোহান বন্ধ করণের লেগে দোহান দাঁড়ে বেড়াইয়া ফোটায়, হেগুলো দিয়ে তো হেবিটা আলকা দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হলাইয়া যাইতো মনে কয় না। আর মাহফিলটা তাইলে বারুনের লেগে আরে বাবুরে কয়ে দাও, লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত একটা মনে পড়ছে দেখি কইলে তা আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কোনো তো কিউনু, আমার মাদ্রাসার টিউনু আইছে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সরছে পরে, পরে শরীরটা কাটছি। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকা লইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইসেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কেন কলা খাওয়ান যেত না? আমি কে রে?
কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কী রে স্যার? কয় আর আগে ভালো কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো বুঝে দিছে, ভালো কলাটা ফোর্সে ফোটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালা আর সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদ আর মাদ্রাসা ভালো লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিগ্য কইয়া লাইতা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ নবী কয়, শোনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটের মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দেয়া জিগায় মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কদুর কইয়া দেন। কই নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা ও আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই ফানিতে লাভ দিয়া সব মাছ টানু উঠতে জায়গাতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর ফানি থাকতাম না, ওখান থেকে হুক না থাম? এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হলো ফানি। গভীর পানির মাছটা যেমন মুমিন মসজিদে তেমন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিছারণ লাগে না, এই পাখিটায় ঘুমেতে উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি গেতেও চায়, আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া থাহাম, খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাসার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইডে উইডে ছটফট করে বাড়িতেও চায়। মুমিন মুসলমান, মুমিন যদি ওই সাধারণ মানুষ টায়া আম্মা সব পোজা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে, আমরা টায়ারের বাইরে দিয়া থাম। আম্মারা মিছিল বার করছে, তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসাটা লইতেন না গো। এবারে কি ঠিক বুঝানো নাকি? ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ শুনতে তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে? বাইরে। টায়ার হইল পুরুষ আর টিউব হইল মহিলা, কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কইবে হবে রিয়াজ, তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো লাইন দেখা হইবে, ভালো লাগে না? ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলে ওই রইতে ভিতরে জুড়ে তেমন গেলে বাথরুমাইয়া রইতে আম্মা গেলে সামলা লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বেড়াইতের চামড়া বেড়াইতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতের চামড়া নরম, বেড়াইতের চামড়া শক্ত। বেড়াইতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে, বেড়ে ছাদও তুললে দিলে উপায় থাকবো। আম্মা ভাল লাগে না, কাটায় তোমরা ফার্ম দিছে, বাইরে আইও ঠুস করে যে ফুটতে যাবে, এই ফার্মটা তো ধরতে পারছো না তোমরা, ঠিক কিনা কও? এই যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে?
হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস গোয়াল গরুকে ঢুকাতেও কিন্তু আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগা তো এটা বুঝছে না। মুরগা মনে করছে খারাপ কি হিয়ালে রাইতে বিরাইতে ঘুরে আপনার রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরে আতালতে বার করছে। এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে? এখন দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এতদিনে বুঝছে কয়েকটা খাইয়া সারছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম অহদি জান লইয়া টানাটানি। শিয়াল যখন মুরগির পক্ষ লয় বসতে হবে কুসকুস কালা। আমার দেশের অসভ্য বেরিয়েতে বেড়াইতে পক্ষ লইছে বেরিয়েতে ঘরেতে বার করতে চায় বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা অসভ্য তুই বেরিয়েছে বার করছিস কিন্তু তুই লক্ষণটা কি সুবিধার না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা। এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফান দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেডিত্রে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে। ঠিক কিনা কর? কোনো পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে ভোগ করবো কেমনে, তে অসুবিধামি করবো কেমনে, এর লেগে বেডিয়েতে ফর্দাতে বার করতো চায়, বেডিয়েতে উদাম করতো চায়, রাইতে বিরাইতে বেডিয়েতে রাস্তাতে রাখতো চায়। অসুবিধার দলের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়। ঠিক কিনা কর? আমি বলেছি 99% জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লামা মুশতাক ফয়জী সাহেব তাকবীর। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয় অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা 50-50। ঠিক কিনা? এক সাইডটা হুজুর না রে যেন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা বললা লাও, বললা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই গেছে লাভ নাই। ঠিক কিনা কও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ঈমান চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নে, এটা আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেয় কামাইয়া কুমাইয়া হমান বা বৈধ বৈধবতা কামাই করে সুদে মদে ঘুষে, তারাই মাইদ্রেত গিয়া মদ টদ খাইয়া তারাই গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যায় না। ঠিক কিনা? হেতারার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতারারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিজা বিলেত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাপি লই আইল, হেটার খবর কিতা? মার হাবা কয় না। আল্লাহ কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। দয়া দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার পরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না?
মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইড বাটার বালা গিয়া দাদাগিরি যে দেখাও ঘুমুর করে যে বিটিটা লইয়া পড়ো রোল নম্বর 60 রোল নম্বর 1 কা 2 কা 3 কা 60 দাদাগিরি দেখাও 60 রোল নম্বর শরম আসেনি আবার বেড়াগিরি দেখায় কথায় কথা বলে ঘিচ্ছা লাগে গম্বুর করিয়া খুব শব্দ আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি আচ্ছা এখনো সিহন কথা আছে কইলে তা এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা কারণটা কি তা রইদে ফুড়ে আব্বায় ধানের বাল লয় আব্বায় বাসের সাদৌড়ে আব্বায় গুসলিং দেয় আব্বায় ফেনা ভাঙ্গে আব্বায় গাই দোয়ায় আব্বায় একবারও আব্বার কথা কয় না 4 বা 3 বার কইলো মার কথা কারণটা কি কয় কারণ আছে কইলে তা 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই পেটে ধরছে আমার মায় ঠিক কিনা ভাই ও কলিজার টুকরা যুবকেরা আমার ছোট্ট সোনামণিরা মন দিয়ে শোনো রে ভাই এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই আদলা একটা ইট অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা 1 সপ্তাহ বাথরুমে যাইবা 1 সপ্তাহ গোসল করবা এই 1 সপ্তাহ আদলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না এটা বান্দা রাইখা খাইবা বান্দা রাইখা ঘুমাইবা বান্দা রাইখা আটবা বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা বান্দা রাইখা খেলবা বান্দা রাইখা মাছ ধরবা বান্দা রাইখা তুমি ঘুমাইবা তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই তুমি কবে হুজুর মাপ চাই কটা টেহা দিয়ালাই ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই তুমি টাকা দিতে রাজি হইবা তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না ঠিক কিনা এবার আদলা ইটার বেলায় তো আপনারা রাজি হয়েছেন না তো রাস্তা ইট কয়েন গীতা আস্তা ইট দিলে তোতে ফইলে নাই ঠিক রে অথচ তোমার মায় তুমি যখন পেটের ভিতরে আসছো খেয়াল করে দেখছেন তুমি যখন পেটের ভিতরে আসছো তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া তোমার ওজন কত একটা ইটের চাইতে বেশি তোমার ওজন তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে তোমারে লইয়া খায় তোমারে লইয়া ঘুমায় তোমারে লইয়া গোসল করে তোমারে লইয়া রান্না বান্না করে তোমারে লইয়া সংসারের কাজ করে ওজন বুঝো না মার মর্যাদা কত ওজন বুঝো না রে ভাই এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে কষ্ট হইতেছে না 2 নম্বরে তুমি যখন দুনিয়াতে এসেছো কোন পুরুষ বুঝবে না এই কষ্ট কত কষ্ট কোন পুরুষকে বোঝানো যাবে না আমিও তো বাপ হইছি আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন আমি বলতে পারবো না রে ভাই আমি বলতে পারবো না আমার বলার সামর্থ্য নাই কারণ এই কষ্ট আমি বুঝি নাই কিন্তু এতটুকুন শুনেছি এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায় আর তার রূহ ফিরে না মাটা মারা যায় আছে নাকি না বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে এমন আসেনিও তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে আফসোস লাগে আমার বড় কষ্ট লাগে এইরকম মার লগে ফলাফেনে যখন ধমক দিয়া কথা কয় এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায় মোবাইল কিনা দিছে নাকি রে
লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙে লিস। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা। ও যুবক, তুমি ভালো কাজ করো নাই। ও আমার কলিজার টুকরারা, তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, পাওয়া গেছে না? মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা, আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোক তো উঠতেন না, তো লাভ হইল কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী জনাব আব্দুল করিম 1 নম্বরে দিল 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মসজিদের উসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও কোন আমি লম্বা সময় নেব না বাবা, আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব। আর কে আছেন যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব? আছেন একজন? 10,000 টাকা, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল মদিনা ব্যবসায়ীর মালিক জনাব কি নাম? ফারুক গাজী সাহেব। আল মদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক জনাব ফারুক গাজী। উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। বাবা বাবা, আমি 10টা মিনিট সময় চাইছি তোমাদের কাছে। এই যে একটু বসো বাবা, বসো। 10টা মিনিট সময় আমারে দেন, 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 10টা মিনিট সময়। হ্যাঁ, জনাব গোলাম রব্বানী সাউথ আফ্রিকা প্রবাসী। ছেলে আরে আপনারা একজনও দেখেন না, আমি ডাক দেওয়া লাগে এখান থেকে। 10টা মিনিট একটু বসেন, 10 মিনিট দয়া করে। 10টা মসজিদের একটা ঋণগ্রস্ত তারা, আল্লাহ এটার উসিলায় যেন পার করে দেয়। গোলাম রাব্বানী ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্ব কারীম, হয়ে গেল 40,000 টাকা। আয় আল্লাহ, একটা লোক দাও 10,000। আল্লাহ মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা। আরেকজন আছেন 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। ও 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 10,000 একজন হন, 40,000 হয়েছে। একটা লোক 10,000 দিলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ, 10,000। 10,000 পারবেন একজন? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন 10,000? নাই। 10,000 যারা দিবেন, একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন? যেটা রাখা যাচ্ছে না, না আপনারা উঠবেনই। একটু বসেন, 10টা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে। হ্যাঁ, কে আছেন 10,000? ফরিদ মিয়া ভাই, জনাব ফরিদ মিয়া ভাই, আমার ভাই সাহেব দিলেন 10,000। হয়ে গেল 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইজান নগদ দিয়ে দিয়েছে 10,000। কে আছো রে ভাই? হুজুর 10,000 পারবো না, 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। মহল্লা নিবাসী নুরুল আমিন উনি দেবেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছে? 5,000। কি নাম? জনাব মোহাম্মদ দুলাল মিয়া নগদ দিয়ে দিল 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া ব্যবসায়ী উনি দিলেন 5,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুলাল ভাই আরেক ব্যবসায়ী ভাই, উনি দিলেন নগদ 5,000। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি আপনি সভাপতি হুজুর, উনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। নওয়াব মিয়া ভাই নগদ দিয়ে দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব হাবিবুর রহমান নাম্বার। কই দেখলেন বৃষ্টি পড়ে, একটা ফটোও পড়ে না, একটা বৃষ্টি পড়তে আছে, একটা কথা একটা তুল্লা দিল আর একটা ফটোও তো পড়ল, একটা কইল, এটা বললে দিতাম যে বৃষ্টি পড়তে আছে, সরেন তো একটু বাতাস লাগতে। জি মাশাল্লাহ। আর কে আছেন? 5,000 দোয়াটা কইরা যায় আমি কইসলাম হগলে মিল্লা তোবা করাম, আপনারা ওই উঠতে গেলেন গা।